ন্যায় সত্যের পথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে জুতাপেটা করতে চেয়েছেন কবির শিকদার নামে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান কবির শিকদার। আওয়ামী লীগ নেতা কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ফেসবুক পোস্টের বিষয়টি সমকালকে মুঠোফোনে নিশ্চিত করেছেন ওই আওয়ামী লীগ নেতা। ফেসবুক পোস্টটিতে কবির শিকদার সাহেব মন্ত্রী হাসান মাহমুদের একটি ছবি সংযুক্ত করেন। ছবিটিতে হাসান মাহমুদকে একটি খাবার টেবিলে নানা পদের খাবার সামনে রেখে খেতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে আওয়ামী লীগ নেতা কবির শিকদার লিখেছেন, রাজনীতি করি আর না করি, এই বাচ্চাদের যাদের অতীব অগ্রহণযোগ্য কথোপকথনের জন্য দলের গ্রহণযোগ্যতায় ধস নেমেছিল, দেশে আসলে পাইলেই এদের জুতাপেটা করা হবে। কে কে আমার সাথে থাকবেন? তার ওই পোস্টে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সমর্থন জানাতে দেখা গেছে কমেন্টে। শাহনওয়াজ ভুঁইয়া নামের এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, এরাই একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে ডুবিয়েছে। ওমর ফারুকি তাপস নামের স্থানীয় এক সাংবাদিক লিখেছেন, ওনার কথা শুনে মানুষ হাসত, তাই ওনার নাম ছিল হাসাও মাহমুদ। তবে শেখ হাসিনা ওনাকে পছন্দ করতেন। রোমেন শুভ লিখেছেন, ইনশাল্লাহ ভাই, এগুলোরে জুতাপেটা করলেও দলের যে ক্ষতি করে গেছে তা পোষানোর মতো না। আজ দুপুর 1:15 পর্যন্ত ওই পোস্টে 500 ব্যক্তি লাইক ও 244 জন নেতিবাচক কমেন্ট করেছেন। সরকার পতনের পর থেকে হাসান মাহমুদ বিদেশে আত্মগোপনে আছেন। ওই পোস্টের বিষয়ে আজ দুপুরে কবির শিকদার সমকালকে বলেন, এই হাসান মাহমুদরা বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, তৃণমূলের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আমাদের প্রিয় দেশনেত্রীকে ভুলভাল বুঝিয়ে এই টাইপের নেতাদের কারণেই আজকের আওয়ামী লীগের এই দশা। তারা বিদেশে আরাম আয়েশের জীবন পার করছে। তৃণমূলের নেতাকর্মী নির্যাতনের শিকার জানিয়ে কবির শিকদার বলেন, কিছুদিন আগে আমাকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুর মুরালে প্রস্রাব করার প্রতিবাদে পোস্ট করার পর থেকে আমাকে 2টা মামলার আসামি করা হয়েছে। আমরা আওয়ামী লীগ করেও কুমিল্লার দানব সাবেক এমপি বাহারের রোশানলে ছিলাম, ঠিকমতো রাজনীতিটা করতে পারিনি। সেই ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট করেছি। আরও যারা নেতা আছে তাদের বিরুদ্ধেও লেখা চলবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা। জহিরুল ইসলাম, আজকাল।